আসসালামু আলাইকুম গাইস। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে সব গ্রাম অঞ্চলে বাসায় বা কাঁড়িতে বা গ্রামের গমের ভুসিতে আগুন লাগে। এসব কিন্তু এই ময়লা আবর্জনাতে যেসব মহিলারা বাসার চুলা থেকে ছাই ফেলে না, সেজন্য এরম ভয়ে আগুন ধরে। এই জন্য আমরা আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলছি। এভাবে এখন অনেক তো বাতাস, তারপরে আবার রোদ। আল্লাহ না করে এখন যদি বাতাস আসে, যদি কারো কাঁড়ি পালাই যায় পড়ে বা কারো বাসাতেই গিয়ে পড়লো, তবে একটা অঘটন না। কি কি বিবেক মানুষের! আমরা এখন দ্রুত চেষ্টা করব আগুনটা নিম্বার। গাইস, আমরা এখন আমরা পানি দিব। বাপরে, কত গরম! পানি দেওয়ার পরেও নিমছে না। এদের জন্য এরকম ভুল আপনারা করবেন না। এরকম ভুলের জন্য অনেক অনেক বাসাতে আগুন লাগে বা অনেক কিছু। আমার এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা যারা মা চাষিরা আছে, তারা একটু চুলায় যখন ছাই ফেলবেন, তখন অবশ্যই আগে চুলায় পানি দিবেন, দেখবেন আগুন আসে না নাই, তারপরে আপনারা ছাই ফেলবেন। নাহলে এরকম অঘটন না ঘটতে করে সাহায্য বিষয়। এত পানি মারছি তাও নিতে চায় না। তাজ্জবনীয় বিষয়, এত পানি মারছি তাও কিছু আসে না। আল্লাহ, মানুষের কি বিবেক রে ভাই! এখানে পুকুর, তাও কি একবার কেউ দু এক বালতি পানি দেয়নি। কি বিবেক মানুষের! মানুষের বিবেক দিন দিন মানুষ কোন রাজ্যে কোথায় যে যাচ্ছে! আমাদের সমাজটা ধ্বংসের পথে। আমগো এলাকায় যে দুর্ঘটনা ঘটে, এগুলো কয়েকটা নারীর জন্যে। হামেশাই গ্রাম অঞ্চলে হামেশাই এরকম কাণ্ড ঘটে। আপনারা যেখানে সেখানে একটু খেয়াল করবেন, যেখানে সেখানে এই ঘটনা ঘটে। গ্রাম অঞ্চলের মহিলারা হামেশাই এরকম কষ্ট করে 7-8 বালতি পানি, 7-8 বালতি পানি এত কষ্ট করে দিলাম। আপনাদের লাইক সাবস্ক্রাইব না করেন, তাহলে আমাদের গতি কি ভাই? আমাদের গতি থাকবে? আমি যদি বেশি দিতে পারলে একটু যাওয়াতে, একটু যাওয়াতে আমরা আছি, আপনাদের সাপোর্ট নাই। আপনার সাপোর্ট না করলে হবে ভাইয়া।